মুর্শিদ রূপে ফানা হমন, মুর্শিদ রূপে ফানা হমন, ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। সুবহানাল্লাহ বলেন। সাই মানে আল্লাহ খেলছে মুর্শিদ রূপে। খুব মনোযোগ। সাই মানে আল্লাহ খেলছে মুর্শিদ রূপে। মুর্শিদ বেনে খোদা মিলে না, তোমরা জানো না। এই দেশে ওয়াজ করলে রাত কুলাইতো না। মুর্শিদ বেনে খোদা মিলে না, তোমরা জানো না। মুর্শিদ বেনে খোদা মিলে না। মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মিলে গো। এ কথাটা মসনবীর বল না, তোমরা জানো না। মসনবী শরফে এ কথা লিখেছে মাওলানা রুমি। কে লেখছে? মাওলানা রুমির আপনারা চিনেননি? তামাম পৃথিবীর আলেম জগতের মগজ, আলেম জগতের শিরোমণি, আলেম জগতের বাদশাহ। সুবহানাল্লাহ বলেন। 70টা শক্তিশালী, কয়টা? 70টা শক্তিশালী ওদের বোঝায় কিতাবি আলেম, 5000 হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ বলেন। বাড়িতে এসে কমা দরজাটা খুলুন, মা কোকে তুমি আমি মাওলানা রুমি। আপনার ছেলে 70 কোটের বোঝাই কিতাবি এলেমের আলেম, 5000 হাদিসের হাফেজ। দরজাটা খুলুন। রুমিও রুমিও, তোমাকে মাদ্রাসায় দিয়েছি আলেম হবে। আলেম শব্দের আবিধানি করতো জানলেওয়ালা। টাইটেল পাস করলে আলেম নয়, ফাজেল পাস করলে আলেম নয়, জালেমও হইতেছে। টাইটেল দাওরা ফইরা ফতোয়া দে, মাজারে ওলির কাছে যাইও না, শিরিক বেদাত। মুর্শিদ ধরো না, যা করে আল্লাহ করব, ফিরে করব কি? কয় কি কয় না? কথা কয় না কি রে? আলেম শব্দের আবিধানি করতো জানলেওয়ালা, চিনলেওয়ালা। আল্লাহ রাসূল সম্পর্কে যিনি জানে চিনে তিনি আলেম। তোমাকে মাদ্রাসায় দিয়েছি, তুমি আলেম হবে, আমাকে জানাবে, চিনাবে, তুমি নিজেও চিনবে। তুমি যে এলেমের আলেম হয়ে এসেছ, তুমি আল্লাহকে চিনো নাই, আমাকেও চিনাইতে পারবে না। সুবহানাল্লাহ। রুমি রে রুমি রে, আল্লাহ চিনার এলেমের আলেম যতক্ষণ তুই না হবি, কামেলে মুকাম্মেল না হবি, ততক্ষণ পর্যন্ত ঘরের দরজা খুলব না। রুমি কওয়ামা মাদ্রাসায় পড়ে 70 বোঝায় কিতাবি এলেমের আলেম হয়েছি, 5000 হাদিসের হাফেজ হয়েছি। আল্লাহ চিনার এলেম পাবো কয়ে গেলে? রাস্তা দিয়া যা যারে ফাস্তারে জিগাইবি। হাঁটতে 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 বুলাচং বাজারে গেছে, যাইয়া দেখে রাস্তার মাঝে একটা পাগল বসে আছে। কি জোরে কন? কি? কার পাগল? জোরে কন। এক পাগলে তুইলা কবর থেকে ফুটছে। নামরা জানেননি? কি পাগলা? কি পাগলা? নুরা পাগলা। পাগলারে কবর থেকে তুইলা আগুন দিয়া ফুটছে হিন্দুরা, ইহুদিরা, খ্রিস্টানরা, কায়দানিরা। কারা? জোরে কন। আপনাদের গ্রামে মনে নাই? জি। বিচার হবে কর্ম অনুসার বাদী মন আমার, বিচার হবে কর্ম অনুসার। এলুকেছে দুলি বেশে পৃথিবীতে হাজার হাজার পাগল ঘটতেছে। নবী কদেরকে মন্দ কয় না, চাইতে দেরি হয় খুদা দিতে দেরি করে না। সুবহানাল্লাহ। পাগল বসে আছে,
মাওলানা রুমি কাছে গেছে, যায়া শুনতেছে পাগলা কো আল্লাহ তোরে যদি পাইতাম মাইরা মুরাইয়া তোরে ল্যাংরা বানাইতাম। সুবহানাল্লাহ কইতেন না? কারে কইতেছে? আল্লাহরে মারণ যাইব। বন্ধুর সাথে বন্ধুর প্রেম যতই গভীর হইব ততই তো তুইতে কইরা কইব, নামনে কইরা কইব। বেয়াদব বন্ধু কর সিরিকি কথা, নাইলে তোরে সাইজ করে লইয়াম। পাগলা উপর দিকে তাকাইছে, কেরে তুই এত বড় ধমক দিলি, কারণ কি? রুমি ক সিরিকি কথা কইলি, কারণ কি? কোনটা কইছি? আল্লাহরে পাইলে মাইরা মুরাইয়া। এই কথা কইলে কি শিরিক হয় নাকি? সৈগ যার জানায় একশে জাহানে, যার জানায় একশে জাহানে, মনের ব্যথা বুঝবে কে বন্ধু অভিনে। আরে কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ। আমরা যে দিনে করতে মুর্শিদ গহরা সৈগ বুক সিরিয়া দেখ না গো তোরা, জিয়ন্তে হয়াছি মোরা মুর্শিদ বাবা বিহনে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ। পাগল রহমানে কয় আমি হইলাম জায়া, সৈগ সে যদি না হয়ে গয়া আমার। আরে বলো কি আর লাভ হইবে বাসিয়া এ জীবনে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ। তুই কে? আমি মাওলানা রুমি, 70 উটের বোঝায় কিতাবি আলেমের আলেম, 5000 হাদিসের হাফেজ। পাগলা কো বাবার বাবা তুই তো শুধু বড় হুজুর না, কত কত হুজুর আইলো ধমক দিল না, তুই আইসা এত বড় ধমক দিলি, তুই নিশ্চয়ই বড় হুজুর। রমি রে, এই কথা কইলে যদি শিরিক হয়, এটা আমার ব্যাপার, তোর ব্যাপার না। সুবহানাল্লাহ কর। তুই গিয়া তোর আল্লাহরে বেশি করে আদর কর। কি কইছে? জোরে কন, জোরে কন। তুই গিয়া তোর আল্লাহরে বেশি করে আদর কর। এটা আমার ব্যাপার, তোর ব্যাপার না। তুই গিয়ে তোর আল্লাহরে বেশি করে আদর কর। মার কাছে গিয়া আম্মা দরজাটা খুলে দেন। মা কয়েকবার কইছে কামেলে মোকাম্মেল না হইলে খুলব না। আল্লাহ চিনার আলেমের আলেম, যতক্ষণ পর্যন্ত তুই না কবি আমি ঘরের দরজা। আম্মা রাস্তা দিয়া গেছি, যাইয়া কোনো আলেম টালেম পাইছি না, একটা পাগলের পাইছি। পাগলা যে কথা কইছে গো, 70 উটের বোঝায় কিতাবে কথা নাই, 5000 হাদিসের ভিতর নাই। কি কইছে? আল্লাহরে ফাইলে বলে মাইরা মুরাইয়া ল্যাংরা বানাইব। তুই কি করছ? এমন একটা ধমক দিছি, পাগলা স্তব্ধ হইয়া গেছে। স্তব্ধ হইয়া আমারে ধমকটা দিলি কি? আমি কইলাম শিরিকি কথা কইলি কি রে? কোন কথা কই যে কইলে আল্লাহরে মারবি? এই কথা কইলে কি শিরিক হয় নাকি? বলে হ্যাঁ, এটা আমার ব্যাপার, তোর ব্যাপার না। তুই গিয়া তোর আল্লাহরে বেশি কইরা আদর কর। পাগলার আল্লাহরে কইলে শিরিক হইতো না, কিন্তু রুমির আল্লাহরে কইলে শিরিক হইব। এই কারণে এসব বর্ষ বলে যে আজগা আবার যাও। যাইতে যাইতে নবীনগর গেছে, যাইয়া চৌরাস্তার মধ্যে একটা পাগল, ওই পাগলটা কোনটা? আগের দিন যেই পাগলটারে পাইছি এইটাই। তোমার এ বাঙ্গা বেড়া রিপুয়ে কইরাছে গেরা, মনের বেড়া লাগাও শক্ত করে আপন ঘরে, মুর্শিদ রূপে ডুবলে পবিত্র, যেদিকে ঘুরায় কে দয়াল রে
যেদিকে ঘুরাইয়া কি সেই দিকে তোমার দেখি। ইমামতি জানলে ইমাম সাহেব হয়, মাস্টারি জানলে মাস্টার হয়, ডাক্তারি জানলে ডক্টর হয়, সর্দারি জানলে সর্দার হয়, হজ করলে হাজি হয়। এখন ইমানদার হবেন কিসের বিনিময়? যতক্ষণ পর্যন্ত ইমানদার হতে না পারবেন ততক্ষণ পর্যন্ত দরুদ পড়বেন, সওয়াব পাবেন না। আর যখন ইমানদার হয়ে দরুদ পড়বেন, আমার আল্লাহ 1,60,000 হজের সওয়াব দান করবেন। ইমানদার হয়ে 1 মাস রোজা রাখবেন, আমার আল্লাহ 6 মাস রোজা রাখার সওয়াব দান করবেন। যদি ইমানদার হয়ে পড়তে পারেন। ইমানদার কিসের বিনিময় হবেন? কোরআন শরীফ 30 পারা, বুখারী শরীফ 30 পারা, সহিহ হাদিস, প্রথম হাদিস বুখারী, প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, রাওয়াহুল বুখারী মুসলিম। যেরকম সুবহানাল্লাহ। নবীজি বলেন, তোমার আব্বা আম্মা, ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, ভাই, বন্ধু, দন দৌলত, তামাম সৃষ্টির প্রতি তোমার অন্তরে যতটুক মোহাব্বত, যতটুক প্রেম, যতটুক ভালোবাসা আছে, তার চেয়ে বেশি বেশি ভালোবাসতে হবে আমি নবীকে। কাকে? জোরে বলুন কাকে? আমরা নবী চাই কি চাই না? দুহাত তুলে দেখান, নবী চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা নবী চাই। নবী সারা দরদি আর কেহ? নবী সারা দরদি আর কেহ? 5 ওয়াক্ত নামাজে সাজদা কাকে দেন? জোরে বলুন। ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশারে, তাহাজ্জুদে, তারাবিতে, ঈদুল ফিতরে, ঈদুল আজহাতে, সমস্ত ইবাদতে সাজদা কাকে দিয়েছেন? আল্লাহকে। সাজদার মালিককে? জোরে বলুন, জোরে বলুন। আল্লাহ। সাজদার মালিক হচ্ছে, তাই সাজদা দিচ্ছেন আল্লাহকে। কবরে, হাসরে, মিজানে, ফুলচেরাতে, হাউজে কাউসারে, জাহান্নামের ঘাটে গেলে পাবেন কারে? জোরে বলুন, জোরে বলুন। আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। মুসলমান 73 দলে বিভক্ত। কয় দলে? জোরে কর, কয় দলে? একটি দল জান্নাতি, একটি দল 72 দল জাহান্নামী। একটি দল জান্নাতি, 72 দল জাহান্নামী। একটাই কারণ, আমার নবীকে না ভালোবাসার কারণে। আমার নবীকে যারা ভালোবাসবেন, হাসরের মাঠ কায়েম হবে কোটি কোটি লোকের সমাগমে। আল্লাহ বলবেন, দোস্ত দেরি করবেন না, আপনার উম্মতের জন্য জান্নাত বানিয়েছি, আপনি ওদেরকে নিয়ে জান্নাতে চলে যান। নবীজি বলবেন, আমার একটা উম্মত জান্নাতে যাবে না। আল্লাহ বলবেন, দোস্ত আপনি বলেন কি, আপনার উম্মত জান্নাতে যাবে না তো যাবে কই? নবীজি বলেন, সাবআ সামাওয়াতি ওয়াল আরদি, 7 আসমান 7 জমিনের মেস্তুরি। সুবহানাল্লাহ বলেন। রড, সিমেন্ট, বালু ছাড়া, আরসিসি ফিলার ছাড়া 7টা আসমান 7টা জমিন তুমি সাজিয়েছ। তুমি কেমন কারিগর? পৃথিবীর কেউ তোমাকে দেখে নাই, একমাত্র দেখছি আমি নবী। আমার উম্মত দেখতে চাই, তোমাকে দেখা দাও তুমি ময়দানে মহাশরে। সমস্ত পর্দা উঠিয়ে নিবেন, এক নজর দেখা দিবেন। লাখো লাখো বৎসর কেটে যাবে, কিসের বেহেস, কিসের দুজুক, কোনো খবর থাকবে না। যেরকম সুবহানাল্লাহ। নামাজ, দরুদ শরীফ পড়তে বলেছেন ইমানদারকে। ইমানদার সমস্ত সৃষ্টির চেয়ে যিনি নবীকে বেশি ভালোবাসেন। আপনারা নবীকে ভালোবাসেন তো? আপনাদের গ্রামের মানুষ নবীকে ভালোবাসেন তো?
কাজিমাবাদ শালকান্দি যুব সমাজের উদ্যোগে 18তম বার্ষিক ইসালে সওয়াব ও ওয়াজ মাহফিল। কাজিমাবাদ শালকান্দির জমিনে মুসলমান কতজন আছে বাবা? হিন্দু বাদ দিলাম, মুসলমান। ইন্টারভিউ যদি টিকেন, আমি আমার আলোচনা করতেছি, যদি কোনো আলেম ওলামা থাকেন লক্ষ্য করবেন, ভুল বললে আমাকে ধরবেন। আল হাক্কু মররুন, হক্ক তাতিতা। আমার ওয়াজের বয়স 41, আমার টোটাল বয়স 60। 41 বছর ওয়াজের বয়স চলতেছে। বাংলাদেশের এমন কোনো ডিস্ট্রিক্ট নাই আমি অদম গুনাহগার যাইনি। ভারতে এমন কোনো জেলা নাই আমি অদম গুনাহগার যাইনি। বাংলা ভারতের ভিতরে নয়, বহির্বিশ্বে আমার 30 থেকে 35,000 মুরিদ আছে। প্রতি বৎসর বাৎসরিক উরুস 10-11 ফেব্রুয়ারি আমার দরবারে। আমি যদিও টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রোগ্রাম করি, কিন্তু আপনাদের গ্রামে নতুন না। আর কোনোদিন আসছি? জোরে বলুন আসছি। সমস্ত সৃষ্টির চেয়ে যারা নবীজিকে বেশি ভালোবাসবেন তারা ইমানদার। ইমানদার যদি আমার নবীর ওপর কয়েকবার দরুদ পড়েন, 1,60,000 হজের সওয়াব আল্লাহ দিবেন। ইমানদার যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ দিবেন। ইমানদার যদি 1 মাস রোজা রাখেন, 6 মাস রোজা রাখার সওয়াব আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ বলেন। তো ইমানদার হয়ে পড়লে লাভ আছে না নাই? নবীজিকে ভালোবাসার নাম ইমান। ভালোবাসা 3 প্রকার। কয় প্রকার? এক প্রকার ভালোবাসা লোভে, লোভ বোঝেন তো, কিছু পাইবার উদ্দেশ্যে। আরেক প্রকার ভালোবাসা বইয়ে, না বাসলে হতে হবে। আরেক প্রকার ভালোবাসা মুহাব্বতের সাথে। আজকে যদি কাজিমাবাদ শালকান্দির জমিনে এই মাহফিলে এই গ্রামের কোনো দানবীর এ কথা বলতেন, রাতের 3টার সময় কাটা 3টা যখন বাজবে, আমি 10 কোটি টাকা বিতরণ করব। শালকান্দির যত মুসলমান যে যেখানে আছেন সবাই মাহফিলে প্রেজেন্ট থাকবেন। রাতের 3টা, কয়টা? জোরে বলুন। 3টার সময় 10 কোটি টাকা বিতরণ করবেন। 2:30 বাজে, 2টা বাজে বৃষ্টি চলতেছে, ঝড় তুফান চলতেছে। 2:30, 2:30 বন্টন হবে 3টা। আপনাদের শালকান্দির মুসলমান কি ঘরে থাকতেন না মাহফিলে থাকতেন? জোরে বলুন, জোরে বলুন। কিসের লাভে? কিসের লোভে? টাকা কি আপনাকে ধরে রাখবে না ছেড়ে দিবে? জোরে বলুন, ছেড়ে দিবে। আজকে মরলে কালকে কবর, আজকে মরলে কালকে কবর। যেতে হবে কিনা? জন্ম যার আছে, মরণ তার আছে না নাই? কবে মরব? জোরে বলুন। 1 সপ্তাহ পরে, 1 মাস পরে, 1 বছর পরে? গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? নাকের বাঁশি দিয়ে বাতাসটা বাহিরে এসেছে, ভিতরে যায় নাই। মানব জীবনের খেলা। ইহকালের জীবন শেষ হবে, পরকালের জীবন শুরু হবে। ইহকালের জীবনের শেষ আছে, পরকালের জীবনের শেষ নাই। মৌতু আন্তা কাবলা মৌতু, মরবার আগে একবার মরো। যদি অনন্তকালের জীবনে তুমি অমর হয়ে যেতে চাও, মরবেন কিভাবে? আল্লাহ বলেন, বানাইলাম কত জাতি, চলে না প্রেম প্রীতি, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে। আমাদেরকে সৃষ্টি করবার আগে আল্লাহ আরো সৃষ্টি করেছিলেন জিন এবং ফেরেশতা। এদের দ্বারা আল্লাহর প্রশংসা হয় নাই, আল্লাহর উদ্দেশ্য পূরণ হয় নাই।
সর্বশেষ সিদ্ধান্ত নিলেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি জমিনে খলিফা নিয়োগ করব, আমি মানুষ সৃষ্টি করব। আল্লাহ ওয়াদা দিলেন। মানুষ সৃষ্টিতে কেন করবেন? আল্লাহকে জিজ্ঞেস করলে আল্লাহ বলেন, বানাইলাম কত জাতি, চলে না প্রেম প্রীতি, অবশেষে বানাই মানুষ শুধু প্রেমের কারণে। সুবহানাল্লাহ বলেন। বান্দা আমার সাথে প্রেম করবে, আমি বান্দার সাথে প্রেম করব। যার সনে যার প্রেম ঘটেছে, দুই দেখো তার এক হয়েছে। আল্লাহ রাসূল বান্দা আছে প্রেমের কারণে। নিরাকার খুদারে কোনোদিন দেখছেন? কথা বলেন। 40 থেকে 50 বছর সেজদা দিয়েছেন, দেখছেন? আল্লাহ আল্লাহ কইয়া ডাকছেন, কোনোদিন দেখছেন? আল্লাহ আল্লাহ কইয়া ডাকছেন, আল্লাহ কোনোদিন জবাব দিছে? দেখে নাই, দেখেন নাই, জবাবও দেয় নাই। আপনি যত ইবাদত করেছেন, কোনো ইবাদত কবুল হয়েছে বলতে পারবেন? আপনার জীবনে গুনাহ নাই এমন কোনো মানুষ আছেন? গুনাহ মাফ হয়ে গেছে বলতে পারবেন? পারবেন না। আল্লাহকে আমার সাথে প্রেম করার জন্য সহজ, আমি আমার হাবিবকে ধরাতে পাঠিয়েছি। তোমরা যদি আমার সাথে প্রেম করতে চাও, বহু দূরে যেতে হবে না, আমার হাবিবের সাথে প্রেম করো। সুবহানাল্লাহ বলে। আমার হাবিবকে ভালোবাসো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। কুল, হাবিব আপনি বলুন, বলে দেন, ইন যদি কুনতুম তুহিব্বুনাল্লাহ, পৃথিবীর কেউ আমাকে ভালোবাসতে চায়, আমার ভালোবাসা পেতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। যদি আপনার হবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমার বন্ধু হবে। শুধু বন্ধু না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলেন। গুনাহ মাফ চাইতে হবে না, জীবনের গুনাহ মাফ। যদি নবীর হইতে পারেন, কার হইতে পারেন? জোরে বলুন, কার হইতে পারেন? নবীজির হইলে জীবনের গুনাহ মাফ। শুধু গুনাহ মাফ না, ওয়াল্লাহু গাফুরুর রহিম, সর্বময় মেহেরবান ক্ষমাশীল। যখন আমার কাছে যা চাইবে আমি তাই দিব। সুবহানাল্লাহ বলেন। পূর্ব শর্ত আমার হাবিবের হইতে হবে। সেই নবী তো আজকের মাহফিলে আসেন না নাই? জোরে বলুন, আসেন না নাই? আসেন। ইমানদারের জন্য নামাজ ফরজ। বর্তমান জমানা অনেক ফেরকা বের হয়ে গেছে। 73 দলে বিভক্ত হয়ে গেছে মুসলমান। একটি দল শুধু জান্নাতি, 72 দল জাহান্নামী, একমাত্র নবীকে না ভালোবাসার কারণে, নবীকে না চেনার কারণে। হাসরের মাঠ বানাবার আল্লাহর কোনো প্রয়োজন নাই। 50,000 বছর দাঁড়া করে রাখার আল্লাহর কোনো প্রয়োজন নাই। শালকান্দির মাহফিলে দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে, কে দোষী কে গুণী। ব্রাহ্মণবাড়িয়ার নিম্নকোটের হাকিম ঘটনাস্থলে নাই, দোষগুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন, ঠিক কিনা? জজকোর্টের হাকিম নাই, দোষগুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন, ঠিক কিনা? হাইকোর্টের হাকিম নাই, দোষগুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন, ঠিক কিনা? আমার আল্লাহর তো কোনো সাক্ষীর প্রয়োজন? কথা বলুন না কেন? পর্দার ভিতরে কি করছেন প্রকাশ্যে আল্লাহ দেখছে, বাহিরে গিয়ে করছেন দেখে নাই? কথা বলুন। পানির তলে ডুব দিয়ে খেয়েছেন, কি খাইছেন আল্লাহ জানে নাই? পৃথিবীর মুসলমান কয়জন বেহেশতি, কয়জন দুজকি আল্লাহ জানে কি জানে না? কয়জন নেকি, কয়জন পাপী আল্লাহ জানে কি জানে না? এই 50,000 বছর কেন দাঁড়া করিয়ে রাখবেন বাবা? চতুর্থ আসমান থেকে সূর্যটা পৃথিবীতে তাপ দিতেছে, লক্ষ্য করুন। চতুর্থ আসমান থেকে সূর্যটার 12টা মুখ আল্লাহ সৃষ্টি করেছে। কয়টা? একটা মুখের তাপ পৃথিবীতে আসতেছে, 11টা মুখ বন্ধ। একটা মুখের তাপ আমরা সহ্য করতে পারি না। হাসরের মাঠে আদাত অথবা সোয়া হাত পরে সূর্যটা নেমে আসবে, 12টা মুখ আল্লাহ খুলে দিবে। মাথার মগজ গলে গলে 70 হাত পশিনার সাগর হবে। মাথার মগজ গলে গলে 70 হাত পশিনার সাগর হবে। সেই সাগরে মানুষ খাবুডুবু খেলবে। আল্লাহকে যদি প্রশ্ন করা হয়, পৃথিবীর মানুষ কয়জন নেকি কয়জন পাপী তুমি জানো? কয়জন বেহেশতি কয়জন দুজকি তুমি জানো? ইন্তেকালের পরে বেহেশতে দিয়ে দাও, বেহেশতিদেরকে দুজকে দিয়ে দাও, দুজকিদেরকে। হাসরের মাঠ তুমি কেন বানাবে? 50,000 বছর কেন দাঁড়া করে রাখবে? একটাই কারণ, নবীজির শান কত যে মহান।
যার খাতিরে সাজাইলেন বিশ্ববাগান, প্রমাণ করিতে হাসরের মাঠ আল্লাহ কায়েম করবেন। বলুন সুবহানাল্লাহ। একমাত্র আমরা ভালোবাসা থেকে দূরে চলে গেছি। আপনাদের গ্রামের পাশে নদী আছে না? জোয়ার ভাটা হয়নি, কেন হয় জানেননি? জোয়ার ভাটা কেন হয়? আমাবস্যা পূর্ণি আসলে জোয়ার ভাটা হয়। আমাবস্যা পূর্ণিতে জোয়ার ভাটা হয়, এটা আমরা বলে থাকি। হাকিকত কারণ হচ্ছে আমার আল্লাহ একটা মাছ সৃষ্টি করছেন। মাছটার নাম হচ্ছে নুন। নাম কি? ধরে বলুন। মাছটার যখন পানির পিপাসা আসে, মাছটা পানি খায়। পিপাসা নিবারণ করতে গিয়ে তখন নদীর মধ্যে পানি কমে বাটা পড়ে যায়। সুবহানাল্লাহ বলে। দেখ কি পরিমাণ পানি খাইলে বাটা পড়বে, মাছটা কত বড় হবে। আবার যখন পানিগুলি ছেড়ে দেয়, জোয়ার এসে যায়। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় মাছ, যে মাছটা পানি খাইলে বাটা পড়ে যায়, ছেড়ে দিলে জোয়ার আসে, এই মাছটার আল্লাহ খাওয়াই কি? এটা কি খেয়ে বেঁচে আছেন? নবীজি বলেন, যখন খিদা লাগে তোমাদের নবীর মুহাব্বতে কয়েকবার দরুদ শরীফ পড়ে, এই দরুদের বিনিময়ে খিদা নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। ইমানদার আজকে মরলে কালকে কবরে রেখে দিবে। বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ। বলুন ইয়া রাসূলুল্লাহ। হান পাড়ান চৌধুরী বলবে না, শালকান্দির বুয়াবাড়ির ছেলে বলবে না, শেখ হাসিনার দলের লোক, খালেদা জিয়ার দলের লোক, এরশাদের লোক বলবে না, বলবে বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ। বলুন ইয়া রাসূলুল্লাহ। এই কথা কয়ে ছেড়ে দিবে, সবাই চলে যাবে। ভাই বারাদন, আপনজন, আত্মীয় স্বজন যাদেরকে বেশি ভালোবাসতেন তারা চলে যাবে। ডাইনে মাটি, বামে মাটি, নিচে মাটি, উপরে বাঁশের সারি, বাজারের দাড়ি। ও শালকান্দির মুসলমান, কেউ নাই। সুসময়ে বন্ধু বটে অনেকে হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। সুসময়ের বন্ধু যিনি, তিনি বন্ধু নাই। অসময়ের বন্ধু যিনি, তিনি বন্ধু হয়। তিনি হচ্ছে নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। আমরা সেই নবী চাই কি চাই না? দুহাত তুলে দেখান, নবী চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আসুন, আজকে মরবেন, কালকে কবরে যাবেন। বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ ছেড়ে দিবে, সবাই চলে যাবে। আপনাকে অন্ধকার কবরে ছেড়ে দিবে, সবাই পর হবে। নবীজি আপনাকে কোলে নিবে, সিনা মোবারকের সঙ্গে জড়িয়ে ধরবে। আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি কই, তুমি কই? দুনিয়ার দনের বিনিময়ে যদি ফুল বিছানা পাইতে পারে, আমি নবীর ভালোবাসা অন্তরে নিয়ে অন্ধকার কবরে কি করে শুইতে পারে? যতক্ষণ পর্যন্ত নূরের বিছনা তুমি কবরে না বিছাবে, আমি নবী রাখবো কোলে, ছাড়ব না কবরে। আল্লাহ বলবে, মুনকার নেকির, দেরি করিস না। বন্ধু যাকে কোলে নিয়েছে, আমি আল্লাহ তাকে কোলে নিয়েছি। সুবহানাল্লাহ বলে। নবী আল্লাহ না, আল্লাহ নবী না। মোহাম্মদ মুস্তফা खुदा नहीं, खुदा से जुदा भी नहीं। जो जुदा जाने तो कुफरी है, जो जुदा जाने तो बेईमानी है। सुभान अल्लाह बोलो। मोहम्मद अल्लाह ना, अल्लाह होइते जुदा ना। बिस्मिल्लाह अला मिल्लाते रसूलिल्लाह को ছেড়ে দিবে। এই দেহটা আমার নবীজি কোলে নিবে, সিনা মোবারকের সঙ্গে জড়িয়ে ধরবে। আল্লাহ তুমি কই, আল্লাহ তুমি কই? দুনিয়ার দলের বিনিময়ে যদি ফুল বিছানা পাইতে পারে,
শালকান্দির মাহফিলে আরামের ঘুম হারাম করে, আরামের বিছানা ত্যাগ করে আমি নবীর মাহফিলে বসে দুরূদ পড়েছে, মিলাদ পড়েছে, তুমি হুদারে ঘুম দিয়েছো। শেষ পর্যন্ত আমার হাত মুবারকে হাত রেখে অন্ধকার কবরে এসেছে। যতক্ষণ পর্যন্ত নূরের বিছানা তুমি কবরে না বিছাবে, রাখবো কোলে ছাড়ব না কবরে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলবেন মুনকার নাকির বন্ধু যারা কোলে নিছে আমি আল্লাহ তারে কোলে নিছি। এই পৃথিবীর মানুষ জাহান্নামী হবে, নামাজ রোজাদারি টুপি পাগড়ি পাঞ্জাবি ঢিলা কোনো বেরোবে নই, একমাত্র আমার নবীকে না চিনা না মানার অভাবে দুজকে যাবে। আল্লাহ বেহেশত বানিয়েছেন, দুজক বানিয়েছেন, বেহেশতের মালিক আল্লাহ নয়। আল্লাহ যদি বেহেশতের মালিক হয়, হিন্দুরা আল্লাহ মানে, ইহুদিরা আল্লাহ মানে, খ্রিস্টানরা আল্লাহ মানে, বৌদ্ধরা আল্লাহ মানে, কাদিয়ানিরা আল্লাহ মানে, চামাররা আল্লাহ মানে, মেতররা আল্লাহ মানে, মুসির আল্লাহ মানে, এদেরকে বেহেশতে দিতে হবে। বেহেশতের মালিক আল্লাহ নয়, বেহেশতের মালিক হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। কুররাতু আইনি, কুররাতু আইনি, নবীজির নাম মুবারক শোনার সঙ্গে সঙ্গে কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। তাক্কাবু শাহাদাতাইন বলে এই বৃদ্ধাঙ্গুলের দুইটা নখের মধ্যে ফু দিবেন, দিয়া চুমা দিবেন, দুইটা চোখে মুছে দিবেন 3 বার। ইন্তেকালের আগ পর্যন্ত চোখের পাওয়ার কমবে না, চোখের মধ্যে কোনো রোগ আসবে না। আপনার জন্য নবীজির শাফায়াত ওয়াজিব হয়ে যাবে। বন্ধুরে, জলিল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যাইতেছে, আল্লাহর সাথে কথা বলবে। আল্লাহ কথা কয় মুসার সাথে, মুসা কথা কয় আল্লাহর সাথে। কথা না কইলে ভালো লাগে না, মুসা নবী আশেক আল্লাহ মাসুক। একদিন যাইতেছে, আল্লাহ নিষেধ করেছে, এক কদম তুমি তোর পাহাড়ের দিকে আর দিও না, তুমি বাড়িতে যাও, তুমি তোমার দেশে চলে যাও। মুসা নবী বললেন, কেন গো আল্লাহ? আমি আসতেছি, কথা বলবো তোমার সাথে, আমি আমার দেশে যাব। কারণ কি? একটা ঘটনা তোমার দেশে ঘটেছে, সমাধানটা কেউ দেয় নাই। মুসা নবীও একটা ঘটনা ঘটেছে, সমাধান কেউ দেয় নাই, এই সমাধানটা তোমার দিতে হবে। মুসা নবী বলেন, কি ঘটনা আমার দেশে ঘটেছে? আল্লাহ তোমার দেশে একজন মুসলমান ইন্তেকাল করছেন। সুবহানাল্লাহ বলেন। আজকে যদি শালকান্দি গ্রামে কোনো মুসলমান মরে, আগামী দিন ফজর বাদ আল্লাহ খবর জানাবে। জোরে বলেন। মুয়াজ্জিন সাহেব অথবা আপনজন আত্মীয় স্বজনের মধ্যে একজন মৃত্যুর খবর জানাবে। মুসা নবীকে মৃত্যুর খবরটা আল্লাহ জানিয়েছে। মুসা রে, মুসলমান মারা গেলে গোসল দেই, মুসলমান মারা গেলে কাফন দেই, মুসলমান মারা গেলে জানাজা দেই, মুসলমান মরলে দাফন দেই। তোর দেশে মুসলমানটা মারা গেছে, এলাকার মানুষ গোসল কাপন জানাজা কিছু দেয় নাই, তারে নিয়ে ডাস্টবিনও ফলাইছে। কই ফলাইছে? জোরে কোন কই ফলাইছে? যে মুসলমানটা মারা গেছে হায়াত পাইছে 200 বছর। কত বছর? জোরে কোন কত বছর? কত বছর? 200 বছর হায়াতের মানুষ আপনাদের শালকান্দি আসেনি। কথা কোন? এই পর্যন্ত এই বয়সের কোনো মানুষ দাফন করছেননি? করেন নাই?
মুসা নবী বলেন, আল্লাহ তুমি আমাকে জানিয়েছো, আমি জেনেছি, আমি এখন কি করতে পারি বলো? তোর ডিউটি হচ্ছে লোকটাকে ডাস্টবিন থেকে উঠাইবি, তারে তুই গোসল দিবি, তারে কাফন দিবি, জানাজা দিয়া তারে দাফন করবি। মুসা নবী এই দায়িত্ব আমারে দিও না, এলাকার লোক এটা করতে আমাকে দিবে না। কারণ কিরে মুসা? কারণটা আল্লাহ জানে কি জানে না? জোরে বলুন, জানে কি জানে না? আল্লাহ জেনেছে, তারপরেও বলতেছে তাকে ডাস্টবিন থেকে তুই উঠাবি, গোসল কাপন জানাজা দিয়ে তারে দাফন করবি। মুসা নবী আল্লাহ যেই মানুষটা মারা গেছে আমি খবর পেয়ে জেনেছি, খবর নিয়ে জেনেছি লোকটা 200 বছর খায়াত পেয়েছে, তার মধ্যে একদিন সুবহানাল্লাহ বলে নাই, আলহামদুলিল্লাহ বলে নাই, আল্লাহু আকবার বলে নাই, একটা নেক কাজ সৎ কাজ করে নাই, একটা সেজদাও তোমাকে দেয় নাই। এলাকার মানুষের চিন্তা ভাবনা তোমার কোটে তার জায়গা নাই, এই কারণে তারে গোসল কাপন জানাজা ছাড়া ডাস্টবিনও ফলাইছে। আল্লাহ মুসা আমি জানি, তারপরও তোরে বলতেছে তুই গিয়ে তারে তুলে আন। মুসা নবী আল্লাহ গো, আল্লাহ গো, কি বন্দিগি করলো, যেই বন্দিগির বিনিময়ে 200 বছরের নাফরমান গোসল পাবে, কাপন পাবে, জানাজা দাফন পাবে। বন্দিগিটার কথা আমাকে বলে দাও, এলাকাবাসীকে বোঝাইতে হবে। আল্লাহ মুসা রে, 200 বছরের নাফরমানের জন্য শুধু জানাজা কাপন নয়, আমি আল্লাহর বেহেশত তার জন্য ওয়াজিব। আরো আসতে বলেন, কয়শো বৎসরের নাফরমান? 200 বৎসরের নাফরমান। শুধু বেহেশত ওয়াজিব নয়, 70 জন ঘুরগেলমান বেহেশতে তার খেদমতের জন্য পাগল। আরো আসতে বলেন। মুসা নবী বলতেছেন, বন্দিগিটা কি তুমি কও না? তোরে যে কিতাবটা দিয়েছে 70 উটের বোঝায়, এই কিতাবটার নাম হলো তৌরাত। এই পুরা কিতাবের মধ্যে তুই মুসা নবীর নাম লেখা, মুসা কালিমুল্লাহ 70 বার। যারে না বানাইলে তোরে বানাইতাম না, আমি রবের রবিয়াতের পরিচয় হতো না। ওই বন্ধুর নাম লেখা 3300 বার। বুঝেন নাই? আপনাদের কি ওয়াজ এমন আছে? আমরা হাজার হাজার মানুষের সমাগমে কথা বলি, অল্প সংখ্যক লোকের মধ্যে কথা বলতে কষ্ট হয়। যদি আপনারা জবাব না দেন আমি বলবো কিভাবে? জবাব দিলে বুঝবো আপনারা ওয়াজ বুঝতেছেন, আর না দিলে বুঝবো আপনারা। শাশুড়ি ফুতেরি বিয়া করাইয়া বউ আনছে, আইনা কো বৌমা আইডা বানি কইলাম রাত্রে 12 বেলাইও না। নতুন বউ, কিরে গো মা? কো জানো না আইডা পানি রাত্রে 12 ফেলাইলে বাইক লক্ষ্মী থাকে না, বাইক লক্ষ্মী চলে গেলে ও লক্ষ্মী ঘরের দুয়ার সারে না, সংসারের সুখ শান্তি থাকবে না, রাত্র প্রভাত খোলে ফেলে দিও। তো নতুন বিয়ের অনুষ্ঠান, খানার তো অভাব নাই, বালাবুরা খাইয়া এক বল রেখে দিয়েছে, বইরা থয়ে রাখছে। রাত্র যখন প্রভাত হইছে, শাশুড়ি মা জিজ্ঞেস করে, বৌমা পানি কি ফেলে দিছ? কো যত্ন করে রেখে দিছি। কো পানিটা ফালাইবার সময় মানুষ ছায়া ফালাই। কি ছায়া? জোরে কোন কি ছায়া? বৌমা পানির বল লইয়া দাঁড়াইছে, মানুষও আইয়ে না, ফালাইতো। আক করলে ইশারা, ব্যাক করলে ধাক্কা। যাদের আকল আছে ইশারাতে বুঝে, আর যাদের আকল নাই ধাক্কাইলেও তারা। 70 বছরে কারো জ্ঞানা কি ফুটায় না, আমার 6 মাসের কালে কেহ পাই যে 16 আনা ববে, পাই যে 16। দয়াল যারে হে ইচ্ছা, দয়াল যারে হে ইচ্ছা, তারে দিয়া মিলাই তো ঘিদের মেলা।
কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা। চাইলে কেহ পীরের বস্তু নিতে নাকি পারে, উপযুক্ত হইলে দয়াল ডাইকা নিবে গড়ে তোমায়, ডাইকা নিবে গড়ে। খাই খাই মেটা হাইয়া দিবে তোমার ববের যত জ্বালা, কেউ বুঝিতে পারে না রে আল্লাহর ওলি। শাশুড়ি মা বলতেছে বৌমা পানিটা পালানোর সময় মানুষ ছায়া পালায়। কি ছায়া? বাড়ির পাশে দিয়া রাস্তা, মানুষ আসা যাওয়া করে, রাস্তাটা ওয়া পানি ফালাইতে হয়। ইশারা দিয়ে বলছে পানি পালানোর সময় মানুষ ছায়া ফালায়। বৌমা পানির বল নিয়ে দাঁড়িয়ে আছে, মানুষ আইয়ে না ফালাইতো। ভদ্রলোক জুতা দুইটা সুজুতা পাও দিয়া, সাদা শার্ট প্যান্ট পরিয়া, বিটকিস একটা হাতে লইয়া টপ টপ আইতাছে, টপ 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 আইতাছে। বৌমাকে আমারও পানি ফালাইবার লাইন ক্লিয়ার। সামনা সামনি আইসে আস্তা বল ছাইরা দিছে। ভদ্রলোক চিল্লাইয়া সমাজের মেম্বার মুরব্বী সর্দার সব জমাই লাইছে। মুরব্বীরা কয় এইভাবে চিল্লাও কিরে, যাত্রা করে পড়তেছি শহরে যাব। এই মেয়েটা দুই চোখে দেখে আইনা বললো আমার উপর ছাইরা দিচ্ছে, কাপড়টি বড়াই লাইছে। মুরব্বীরা তুই কি দেখস নাই গো মা? আমি তো দিককাই হলাইছি। আগো কোস কি? শাশুড়ির আদেশ। কার আদেশ? শাশুড়ির আদেশে কি এটা ছিল? শাশুড়ি কইছে পানি ফালাইবার সময় মানুষ ছায়া ফালাইও। তাতে রহস্য হলো যাতে মানুষের উপরে, কিন্তু বৌমা বুঝছে কি? আমি বুঝাইতেছি একদিকে, আপনারা বুঝবেন আরেক দিকে, কোনো লাভ নাই। খুব মনোযোগ। মুসা নবী আল্লাহ বিষয় কি 200 বৎসরের নাফরমান গোসল পাবে, বেহেশত তার জন্য ওয়াজিব। 70 জন গোরগেলমান তার খেদমতের জন্য রেডি। বন্দেগি ডাকি বলে দাও, এলাকাবাসীকে না বুঝাইলে তারা তুলে আনতে দিবে না। আল্লাহ তোর কিতাবের মধ্যে আমার বন্ধু মুহাম্মদের নাম 3300 বার লিখ। সুবহানাল্লাহ বল। মুসা রে ও মুসা নবী, এই তৌরাত কিতাবটা খুলে আমার বন্ধু মুহাম্মদের নাম মুবারকটা দুই চোখে দেখছে। দেখা দুইটা ঠোঁট লাগাইয়া সোমা দিস। সুবহানাল্লাহ। কি করছে? কি করছে? চুমাটা কিসে দিছে? কিসের উপরে? নবীজির নাম মুবারকের উপরে চুমা দিয়া ফু দিয়া চোখে মুচ্ছে। এই মানুষটার জন্য আল্লাহর বেহেশত ওয়াজিব হয়ে গেছে। বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। ওই নবী সবাই ছেড়ে দিবে, বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া কবরে ছাড়বে। সবাই চলে যাবে, নবীজি কোলে নিবে। আল্লাহ মুনকার নেকির দেরি করিস না, সমস্ত সৃষ্টি গায় আমার গান। আমি 24 ঘন্টা গাই আমার বন্ধুর গান। বন্ধু মাসুক আমি আশেক, বন্ধু যদি কষ্ট পায় আমি খোদা সইতে পারি না। আফসিরুল পারাসা জান্নাতে বিছানা কবরে বিছিয়ে দাও। সুবহানাল্লাহ বলে। নবী যারে করে নেবে, ও শামকান্দির মুসলমান, নবী যারে কোলে নিবে, মুনকার নেকির এই কবরে প্রশ্ন করবে না।
করতে আল্লাহ দিবে না। নবী যাকে কোলে নিয়েছে 26 পারা কোরআন সূরা ফাতিহার 10 নম্বর আয়াতে প্রমাণ। আরব দেশে হুদাইবিয়া নামক স্থানে একটা বড়ি গাছের তলে বসাইয়া 1400 সাহাবীকে নবীজির হাতে বায়াত করাইছেন। আল্লাহ কো ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা, হে দুষ্ট যারা আপনার হাতে হাতে বায়াত নিছে, ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, তারা আমি আল্লাহর হাতে বায়াত নিছে। সুবহানাল্লাহ বলেন। ইয়াদুল্লাহে ফাওকা আইদিহিম, তারা আমি আল্লাহর হয়ে গেছে। আফসিরুল ফারাসা, জান্নাতি বিছানা বিছিয়ে দাও। নবী যাকে কোলে নিবে এই কবরটা 3.5 কাত থাকবে না, 70 কাত, মতান্তরে 4040 কাত আলোক সজ্জা সজ্জিত করে একটা বাসর ঘর সাজাইয়া নবীজি ঘুম পাতাবে কবরে। বলুন ইয়া রাসূল। 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ বছর কবরে থাকবেন, কোনো কষ্ট নাই। 2.5 লক্ষ 3 লক্ষ বছর পরে আল্লাহ হুকুম করবে ইসরাফিল সিংহা ফুঁদে, হিসাব নিব ময়দানে মহাশরে। আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা পরীক্ষার হল, রেজাল্ট কার ভালো কার খারাপ আমি হিসাব নিব হাসরে। ইসরাফিল বেরেশতা 3 বার সিংহা ফু দিবে, তাম পৃথিবী প্রলয় হয়ে যাবে, কিছুই থাকবে না, সব কিছু ধ্বংস। আবার হুকুম করবে ফুদে, সজীব হবে। শালকান্দির কবরস্থান, নারী পুরুষ যারা দাফন হয়েছে কবর থেকে উঠতে থাকবে, দৌড়তে থাকবে। হাসরের মাঠ, মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড হবে জান্নাতি জাহান্নামী, ওই ঘাটে যায় দেখবেন দাঁড়িয়ে আছে আমার নবীজি। বলুন না ইয়া রাসূলুল্লাহ। ওইখানে যাইয়া দেখবেন একদল বড় বড় গুনাহগার, গুনার গাঠটি মাথায় নিয়ে নবীজির কোটে হাজির হয়ে গেছে। এরা জমিনে গুনাহ করে আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ রহমান তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাফ দে নাই। নিম্নকোর জামিন দেয় নাই, জজকোর দিবে, জজকোর জামিন দেয় নাই, হাইকোর্ট দিবে, হাইকোর্ট জামিন দেয় নাই, সুপ্রিম কোর্ট দিবে, সুপ্রিম কোর্ট না দিলে মরণ সারা। ঠিক কিনা? আল্লাহ হাকিমুল হাকিম, সুপ্রিম কোর্টের বিচারপতি, রহমান তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাফ দে নাই। ইহকালে মাফ দে নাই, পরকালও দিবে না। এখন উপায় কি? আর তো কোনো আল্লাহ নাই। ও শালকান্দের মুসলমান, আর তো কোনো আল্লাহ নাই, এখন উপায় কি? সিহাসিত্তার 6টা হাদিসের মধ্যে একটা হাদিস ইবনে মাজাহ, রাসূল বলেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, এই বড় বড় গুনাহগারকে আমি নবী হাতে ধরে টেনে টেনে দিয়ে দিব জান্নাতে। বলুন না ইয়া রাসূলুল্লাহ, বলুন না ইয়া রাসূল। আপনারা ওলিরার পক্ষে না বিপক্ষে? জোরে বলুন। ওলি আল্লাহ চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। ওলি আল্লাহ যেই দিকে, সবাই বলুন মারহাবা। ওলিদের বিপক্ষে বর্তমানে বহু মোল্লা লেগে গেছে। এই দেশে মাজার রাখতো না, সব মাজার ভেঙে দিবে। মোল্লারা যদি প্রশ্ন করি তোর বাপদাদারে মুসলমান বানাইছে কে? মোল্লা জবাব দিব অলিরা। যদি অলিরা মুসলমান বানায় থাকে, আজকে অলিদের মাজারের বিরুদ্ধে এত আক্রমণ কেন? তুই নামে মুসলমান, হাকিকতে বেঈমান কাফের। খুব মনোযোগ। অলি আছে যেখানে আল্লাহ আছে, কথা কয় না কেন? অলি আছে যেখানে আল্লাহ আছে। জুনাইদ বাগদাদি কয় লাইসা ফি জুব্বাতি সিওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি কয় আনা সুবহানি মাজিমুশ শানি, সুবহানাল্লাহ বলেন। আমি নিজে সুবহান, যত শান সব আমার। একটু জিকির করেন কয়েকবার, আই আ আই আ আই আ আই।
আইন 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 মুর্শিদ নাম যে এতই মধু মুর্শিদ নাম যে এতই মধু খাইলে মধু পরাই নয়া আমরার মনে হয় আসে গো দেওয়ানা আইন মুর্শিদ নাম যে এতই মধু মুর্শিদ নাম যে এতই মধু খাইলে মধু পরাইলে আমরার মনে হয় আসে গো দেওয়ানা হাই হাই মুর্শিদ নাম যে কইরা সে সুদা উতন পরে গেছে ববের খেদায় মুর্শিদ নাম যে কইরা সে সুদা উতন পরে গেছে ববের খেদায় মুর্শিদ নামের ডোরি লইয়া মুর্শিদ নামের ডোরি লইয়া প্রেম মনা খেল না আমরার মন হয় আসে গো দেওয়ানা আই 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 মুর্শিদ নাম যে কইরা সে আশা সে কইয়াছে ববের বাদশাহ মুর্শিদ নাম যে কইরা সে আশা সে কইয়াছে ববের বাদশাহ মুর্শিদ নামের ডোরি লইয়া মুর্শিদ নামের ডোরি লইয়া প্রেম মনা খেল না আমরার মন হয় আসে গো দেওয়ানা আই 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 জাল সহিবকে মনে গো জাল সহিবকে মনে গো মুর্শিদ তোমার প্রেমের জালা জাল সহিবকে মনে গো জাল সহিবকে মনে গো মুর্শিদ তোমার প্রেমের জালা গইয়া গইয়া জলে আগুন রে বাজান বসিলে নিরালা হায় হায় গইয়া গইয়া জলে আগুন রে মুর্শিদ বসিলে নিরালা ইচ্ছা করি পাশরিতে ইচ্ছা করি পাশরিতে বোঝে না মন বালা গো জওয়ান হলে ইচ্ছা করি পাশরিতে বোঝে না মন বালা গো মুর্শিদ তোমার প্রেমে রে জালা সাদ করিয়া পড়লাম মুর্শিদ মুর্শিদ তোমার নামের মালা হায় হায় সাদ করিয়া পড়লাম রেজবি ও রেজবি তোমার নামের মালা বিরহ বিচ্ছেদের জালা বিরহ বিচ্ছেদের জালা সহিবকে মনে গো মুর্শিদ তোমার প্রেমের জালা আই 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 আই
রূপের নেশা হৃদয় আমরার হইয়া যায় অঙ্গারা হায় হায় রূপের নেশা হৃদয় আমরার হইয়া যায় অঙ্গারা মুর্শিদ রূপে পয়রা আমরার মুর্শিদ রূপে পয়রা আমরার অন্তর পয়রা কালা গো মুর্শিদ রূপে পয়রা আমরার অন্তর পয়রা কালা গো মুর্শিদ তোমার প্রেমে রে জানা আই 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি মসজিদে ফজরে আসরে জোহরে মাগরিবে এশারে আজান আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ বলে তাকাবু শাহাদাতেন বলে বৃদ্ধাঙ্গুলের দুইটা নখে ফু দিবেন চোখে মুছবেন চুমা দিবেন জাহান্নামের আগুন হারাম জান্নাত আপনার জন্য ওয়াজিব বন্ধুরে বড় বড় গুনাহগারকে নবীজি পার করে জান্নাতে দিবে পৃথিবীর অলিগলি কি করবে মোল্লা কওলিদের কাছে যাইও না শিরিক মোল্লা কওলির কাছে যাইও না বেদাত 5 ওয়াক্ত নামাজে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে 5 ওয়াক্ত নামাজে আল্লাহর ওলিকে সালাম দিতে হবে নতুবা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামের লাকড়ি হবে নাওয়াইতু আনুসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল ফজর সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাত আল্লাহু আকবার কোন নামাজের নিয়ত করছে কয় রাকাতের নিয়ত কইরা কি রুকু যাইবেন কিসের দাওয়াত করতাম ও আচ্ছা উপমহাদেশের খ্যাতিমান আলেমে দ্বীন মুর্শিদে কামেল আওলাদে রসুল হযরত মাওলানা শাহ সৈয়দ মুসলিউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি ও হযরত মাওলানা শাহ সৈয়দ হাসান রাহমাতুল্লাহি আলাইহি ওনাদের স্মৃতি বিজড়িত বার্ষিক ইসালে সোয়াব ও দোয়ার মাহফিল মাসিহাতা দরবার শরীফ ব্রাহ্মণবাড়িয়া হয়েছে তো নারকম ডেটটা তো কইছি ও তারিখ হচ্ছে 28শে জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ 11ই জুন 2026 খ্রিস্টাব্দ রোজ বৃহস্পতিবার আজকে জুন মাসের 5 তারিখ গেছে কয় তারিখ মাহফিলটা 11 তারিখ রোজ বৃহস্পতিবার লক্ষ্য রাখবেন উনি আসলে মুরব্বী মানুষ এটা একটা দাওয়াত এই দাওয়াতটা আগেও পৌঁছানো যেত পরেও দোয়ার আগে পৌঁছানো যেত মাহফিল চলাকালীন উনি আমাকে পোস্টার দিয়ে বলতেছেন দাওয়াতটা দিয়ে দিতাম আপনারা কি আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে সেকেন্ডের বন্দেগি নিয়ে জান্নাতে যাবেন
লাখো বৎসরের বন্দেগী নিয়ে জাহান্নামের কাষ্ট হবে। 2 রাকাত নামাজের নিয়ত করছেন তো, এখন কি পড়বেন? এরপরে কি পড়বেন? এরপরে কি পড়বেন? সূরা পড়বেন। কি, কোন সূরা? জোরে কর, জোরে কর। আলহামদুলিল্লাহ রাব্বিল। প্রশংসা কার করছেন? আর রহমানুর রহিম, তিনি কেডা? অনন্ত অসীম অতি দয়াবান প্রভু, তিনিও আল্লাহ। মালিক কওমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক তিনি কে? ইয়াকা না'বুদু, কার ইবাদত করেন? ওয়া ইয়াকা নাস্তাইন, কার কাছে সাহায্য চান? মসজিদের ভিতরে খামাইয়া, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। পাইছেন নি গেহার দিন? আল্লাহরে কথা কয় নাকি? এটা মানুষে বানাইছে মসজিদ, মানুষের ইবাদতের ঘর। আল্লাহর ঘর হচ্ছে ওইটা। যে আল্লাহ কোন ঘরটা বানাইছে কইতার বিন্নি? নিজের হাতে নিচ্ছু রুতে, নিজের হাতে নিচ্ছু রুতে বানাইয়াছে কাবা ঘর। সে কাবাতে তাকে পড়ো আর গো, সে কাবাতে তাকে পড়ো। শুধু মুমিনে কেউ যায়ও না, সেই না কাবার ঘরে সাজদা দিতে গিয়া তোমার শিরক হইতে পারে। মুমিন হয়ে পাবে বান্দা বেহেশতের সন্ধান, স্বয়ং আল্লাহর দেখা পাবে যে হয়ে মুসলমান। আপনারা কি হিন্দু? দেখছেন আল্লাহর রেহের দিন? দেখছেন? শুধু মুমিন কেউ যায়ও না, সেই না কাবার ঘরে সাজদা দিতে গিয়া তোমার শিরক হইতে পারে। মুমিন হয়ে পাবে বান্দা বেহেশতের সন্ধান, স্বয়ং আল্লাহর দেখা পাবে যে হয় মুসলমান। মুসলমানের সাজদা দিলে কাবা ঘরের কবাট খুলে রে, দেখবি ছায়া জুল জালালে জিন্দা মানুষ বরাবর। নিজের হাতে নিচ্ছ রোতে বানাইয়াছে কাবা ঘর, সে কাবাতে তাকে পড়ো। মুরিদ হইয়া যাও গা তুমি কামেল পীরের খাতে, নামাজ আদায় করো গিয়া একলা এক জায়গাতে। আল্লাহর সাথে যার পরিচয় হয়ে গেছে, লোক সমাজে তার কোনো বন্দেগী নাই। আল্লাহর সাথে যার পরিচয় হয় নাই, লোক সমাজে তার বন্দেগী আছে। মনোযোগ। মুরিদ হইয়া যাও গা তুমি কামেল পীরের খাতে, নামাজ আদায় করো গিয়া একলা এক জায়গাতে। রুকুর আগে সাজদা দিয়া, কিসের আগে? সাজদা কি রুকুর আগে দে না রুকুর পরে দে? রুকুর আগে সাজদা দিয়া সামনেতে দেখো চায়া রে, মুর্শিদ আছে ইমাম হইয়া। কে আছে? কথা কয় নাকি? মুর্শিদ আছে ইমাম হইয়া, আহসান সুরতার নিজের হাতে নিচ্ছ রোতে বানাইয়াছে কাবা ঘর, সে কাবাতে তাকে পড়ো। হালাকাল্লাহু আদম আলা সূরাতিহি, 120 বডি কয়াত। উনি কেডা? পৃথিবীতে কাবা হচ্ছে 4টা। কয়টা? হজ করতে গিয়ে পাইছেন কয়টা? একটা। শরীয়তের কাবা মক্কা, হাকিকতের কাবা মদিনা, মারিফতের কাবা হলো যার যার মুর্শিদ, কেবলাও কাবা। শরীয়তের কাবা মক্কা, হাকিকতের কাবা মদিনা, মারিফতের কাবা যার যার মুর্শিদ, কেবলাও কাবা। মনোযোগ। সমস্ত প্রশংসা নামাজের মধ্যে কার করছেন? আল্লাহর। এখন আল্লাহ বলতেছে বান্দা
এতক্ষণ তোমরা মসজিদের ভিতরে আমার প্রশংসা করেছ, এখন আমার কাছে কি চাও বলো? তখন আমরা বলি ইহদিনাস সিরাতাল, পড়েন না, ইহদিনাস সিরাতাল সিরাতাল্লাযিনা, ওই পথে আনআমতা আলাইহিম, ওই পথে আমাকে চালাও যে পথে তোমার প্রিয়জন চলে গেছে। কার কাছে কইতেছেন? কথা বলুন, কথা বলুন। ওই পথে আমাকে চালাও, মসজিদের ভিতরে আল্লাহর ঘরে, ওই পথে আমাকে চালাও যে পথে তোমার প্রিয়জন চলে গেছে, নাজ নিয়ামত রয়েছে। ও মাসিয়াতা দরবারের পাগলেরা মনোযোগ, মাসিয়াতা দরবারে কি আছে, কেন যাইতেছেন? খুব মনোযোগ। নামাজের ভিতরে আপনি আপনার মুর্শিদকে স্মরণ করতে হবে। মোল্লা বলে মুর্শিদের কাছে যাইও না, কিছুই করতে পারবে না। নামাজের ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে। মোল্লাকে যাওয়া শিরক বেদাত। বন্ধুরে, ওই পথে চালাও যেই পথে প্রিয়জন চলে গেছে, নাজ নিয়ামত রয়েছে। এটা লন্ডন যাওয়ার পথ নয়, আমেরিকা যাওয়ার পথ নয়, সিঙ্গাপুর যাওয়ার পথ নয়। মিশকাতের সরা মিরকাতের পঞ্চম খণ্ড 600 পৃষ্ঠা হলে পাবেন। এই পথ হচ্ছে 4 তরিকার অলি আল্লাহর পথ। সুবহানাল্লাহ বলেন। কার পথ? জোরে কোন কার পথ? 2 রাকাত নামাজ পড়ে বৈশা পড়েন কি? 2 রাকাত নামাজ পড়ে বৈশা কিছু পড়েন না? কি পড়েন? পাইছেন কই? তাশাহুদ পাইছেন কই? রজব চাঁদের 26 তারিখ দিবাগত 27শে রজনী আল্লাহর বন্ধুকে দাওয়াত করে আরশে আজিমে নিয়েছে। লম্বা ঘটনা। আরশে আজিমে নিয়েছে। আরশে আজিমে পৌঁছার পরে দাঁড়িয়ে আছে। আল্লাহ কো দুস্ত ভিতরে আসুন। নবীকে জুতা মোবারকটি খুলে নেই। আল্লাহ কো দোস্ত খুলবেন না। মুসা নবীকে তুর পাহাড়ে জুতা নিয়ে আসতে নিষেধ করেছি, আপনাকে জুতা নিয়ে ঢুকতে পারমিশন দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আপনার জুতা মোবারকের দলিল অপেক্ষায় আরশ কাঁপতেছে। আপনার জুতা মোবারকের দলিল লাগবে, আরশ দন্ন হবে। সুবহানাল্লাহ বলেন। ভিতরে ঢুকছে, দূরে দাঁড়িয়ে আছে। আল্লাহ তো কাবা কাউসাইন আও আদনা, কাবা কাউসাইন আও আদনা। দুস্থ দূরে না, একেবারে কাছে, একেবারে কাছে, একেবারে কাছে। পাশের পাশে বসাইছেন। বসাই এক বন্ধু, বন্ধুর বাইতাইলে কিছু না কিছু আনে। আপনি কি আনছেন? নবী কো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা। সুবহানাল্লাহ বলেন। এই কথাটা আমার নবীজি বলেছেন। এখন আল্লাহ কো দোস্ত তুমি দিছো আমাকে, আমি দিব তোমাকে। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ বলেন। হে রাসূল, আপনার উপর রহমত বরকত শান্তি বর্ষিত হোক। নবীকে শুধু আমারে দিলে হবে না, আমারে দিলে হবে না। আমার উম্মতের মধ্যে নেককার আছে, হক্কানি আলেম আছে, ওলি আল্লাহ আছে, পীর মুর্শিদ আছে। ওদেরকেও সালামের মধ্যে শামিল রাখতে হবে। সুবহানাল্লাহ বলেন। পরক্ষণে পড়েন আসসালামু আলাইনা। এরপরে পড়েন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই সালেহিনরা কারা? নেককারগণ, ওলি আল্লাহগণ, সত্যবাদীগণ। সুবহানাল্লাহ বলেন। ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে, ও মাসিয়াতের প্রেমিক পাগলেরা, মুসিবতে পড়ে তুমি আল্লাহকে ডাকো। কিয়ামতের আগে আল্লাহ তোমাকে উদ্ধার করবে না, করতে যাবে তোমার ফিরে। কে যাবে?
জোরে কোন কে যাবে? এটা আমাদের সুন্নি জমাতের দলিল নয়, মাসিয়াতা দরবারের ফিসা সৈয়দ মুসলিউদ্দিন নামে জানেন, হাসান নামে জানেন, এরপরে কিছু জানেননি। এরা কারা? খুব মনোযোগ। মুর্শিদ রূপে ফানা হমন, মুর্শিদ রূপে ফানা হমন, ওই নাম বিনে, ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। সুবহানাল্লাহ বলেন। সাই মানে আল্লাহ খেলছে মুর্শিদ রূপে। খুব মনোযোগ। সাই মানে আল্লাহ খেলছে মুর্শিদ রূপে। মুর্শিদ বেনে খোদা মিলে না, তোমরা জানো না। এই দেশে ওয়াজ করলে রাত কুলাইতো না। মুর্শিদ বেনে খোদা মিলে না, তোমরা জানো না। মুর্শিদ বেনে খোদা মিলে না। মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মিলে গো। এ কথাটা মসনবীর বল না, তোমরা জানো না। মসনবী শরফে এ কথা লিখেছে মাওলানা রুমি। কে লেখছে? মাওলানা রুমির আপনারা চিনেননি? তাম পৃথিবীর আলেম জগতের মগজ, আলেম জগতের শিরোমণি, আলেম জগতের বাদশাহ। সুবহানাল্লাহ বলেন। 70টা শক্তিশালী, কয়টা? 70টা শক্তিশালী উটের বোঝায় কিতাবি আলেম, 5000 হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ বলেন। বাড়িতে এসে কমা দরজাটা খুলুন, মা কোকে তুমি কো আমি মাওলানা রুমি। আপনার ছেলে 70 উটের বোঝাই কিতাবি এলেমের আলেম, 5000 হাদিসের হাফেজ। দরজাটা খুলুন। রুমিও, রুমিও, তোমাকে মাদ্রাসায় দিয়েছি আলেম হবে। আলেম শব্দের আবিধানি করত জানলে ওয়ালা। টাইটেল পাস করলে আলেম নয়, ফাজেল পাস করলে আলেম নয়, জালেমও হইতেছে। টাইটেল দাওরা ফইরা ফতুয়া দে, মাজারে ওলির কাছে যাইও না, শিরিক বেদাত। মুর্শিদ ধরো না, যা করে আল্লাহ করব, ফিরে করব কি? কয় কি কয় না? কথা কয় না কি রে? আলেম শব্দের আবিধানি করতো জানলেও আল্লাহ, চিনলেও আল্লাহ। আল্লাহ রাসূল সম্পর্কে যিনি জানে চিনে তিনি আলেম। তোমাকে মাদ্রাসায় দিয়েছি, তুমি আলেম হবে, আমাকে জানাবে, চিনাবে, তুমি নিজেও চিনবে। তুমি যে এলেমের আলেম হয়ে এসেছ, তুমি আল্লাহকে চিনো নাই, আমাকেও চিনাইতে পারবে না। সুবহানাল্লাহ। রুমি রে, রুমি রে, আল্লাহ চিনার এলেমের আলেম যতক্ষণ তুই না হবি, কামেলে মুকাম্মেল না হবি, ততক্ষণ পর্যন্ত ঘরের দরজা খুলব না। রুমি কওয়ামা মাদ্রাসায় পরে 70 উটের বোঝায় কিতাবি এলেমের আলেম হয়েছি, 5000 হাদিসের হাফেজ হয়েছি। আল্লাহ চিনার এলেম পাবো কই গেলে? রাস্তা দিয়া যা যারে ফাঁস তারে জিগাইবি। হাঁটতে 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 বোলাচং বাজারে গেছে, যাইয়া দেখে রাস্তার মাঝে একটা পাগল বসে আছে। কি? জোরে কন কি? কার পাগল? জোরে কন। এক পাগলরে তুইলা কবর থেকে ফুটছে, নামরা জানেননি? কি পাগলা? কি পাগলা? নুরা পাগলা। পাগলারে কবর থেকে তুইলা আগুন দিয়া ফুটছে হিন্দুরা, ইহুদিরা, খ্রিস্টানরা, কায়দানিরা। কারা? জোরে কন। আপনাদের গ্রামে মনে নাই? জি। বিচার হবে কর্ম অনুসার বাদী মন আমার, বিচার হবে কর্ম অনুসার।
এ লোকেশে দুলি বেশে পৃথিবীতে হাজার হাজার পাগল করতেছে, নবী কদেরকে মন্দ কয় না, চাইতে দেরি হয় খুদা দিতে দেরি করে না। সুবহানাল্লাহ। পাগল বসে আছে, মাওলানা রুমি কাছে গেছে, যায়া শুনতেছে পাগলা কো আল্লাহ তোরে যদি পাইতাম মাইরা মুরাইয়া তোরে ল্যাংরা বানাইতাম। সুবহানাল্লাহ কইতেন না? কারে কইতেছে? আল্লাহরে মারণ যাইব। বন্ধুর সাথে বন্ধুর প্রেম যতই গভীর হইব ততই তো তুইতে কইরা কইব, নামনে কইরা কইব। বেয়াদব, বন্ধ কর, সেরে কি কথা, নাইলে তোরে সাইজ করে লইয়াম। পাগলা উপর দিকে তাকাইছে, কেরে তুই এত বড় ধমক দিলি, কারণ কি? রুমিক সিরিকি কথা কইলি, কারণ কি? কোনটা কইছি? আল্লাহরে ভাইলে মাইরা মুরাইয়া। এই কথা কইলে কি শিরিক হয় নাকি? সৈগ যার জানায় একশে জাহানে, যার জ্বালায় একশে জাহানে, মনের ব্যথা বুঝবে কে বন্ধু অভিনে। আরে কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ। আমরা যে দিনে করতে মুর্শিদ গোহারা সৈগ বুক সিরিয়া দেখ না গো তোরা, জিয়ন্তে হয়াছি মোরা মুর্শিদ বাবা বিহনে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ। পাগল রহমানে কয় আমি হইলাম যায়া, সৈগ সে যদি না হয়ে গয়া আমার, আরে বলো কি আর লাভ হইবে বাসিয়া এই জীবনে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ। তুই কে? আমি মাওলানা রুমি, 70 উটের বোঝাই কিতাবি আলেমের আলেম, 5000 হাদিসের হাফেজ। পাগলা কো বাবার বাবা, তুই তো শুধু বড় হুজুর না, কত কত হুজুর আইলো ধমক দিল না, তুই আইসা এত বড় ধমক দিলি, তুই নিশ্চয়ই বড় হুজুর। রমি রে, এই কথা কইলে যদি শিরিক হয়, এটা আমার ব্যাপার, তোর ব্যাপার না। সুবহানাল্লাহ। তুই গিয়া তোর আল্লাহরে বেশি করে আদর কর। কি কইছে? জোরে কন, জোরে কন। তুই গিয়া তোর আল্লাহরে বেশি করে আদর কর। এটা আমার ব্যাপার, তোর ব্যাপার না। তুই গিয়ে তোর আল্লাহরে বেশি করে আদর কর। মার কাছে গিয়া কো আম্মা দরজাটা খুলে দেন। মা কয়েকবার কইছে কামেলে মোকাম্মেল না হইলে খুলব না। আল্লাহ চিনার এলেমের আলেম, যতক্ষণ পর্যন্ত তুই না কবি আমি ঘরের দরজা। আম্মা রাস্তা দিয়া গেছি, যাইয়া কোনো আলেম টালেম পাইছি না, একটা পাগলের পাইছি। পাগলা যে কথা কইছে গো, 70 উটের বোঝাই কিতাবে কথা নাই, 5000 হাদিসের ভিতর নাই। কি কইছে? আল্লাহরে ফাইলে বলে মাইরা মুরাইয়া ল্যাংরা বানাইব। তুই কি করছ? এমন একটা ধমক দিছি, পাগলা স্তব্ধ হইয়া গেছে। স্তব্ধ হইয়া কো আমারে ধমকটা দিলি কিরে? আমি কইলাম শিরিকি কথা কইলি কিরে? কোন কথা কই যে কইলে আল্লাহরে মারবি? এই কথা কইলে কি শিরিক হয় নাকি? বলে হ্যাঁ, এটা আমার ব্যাপার, তোর ব্যাপার না। তুই গিয়া তোর আল্লাহরে বেশি করে আদর কর। পাগলার আল্লাহরে কইলে শিরিক হইতো না, কিন্তু রুমির আল্লাহরে কইলে শিরিক হইব। এই কারণে আইসা বর্ষ বলে যে আজগা আবার যাও। যাইতে যাইতে নবীনগর গেছে, যাইয়া চৌরাস্তার মধ্যে একটা পাগল, ওই পাগলটা কোনটা? আগের দিন যেই পাগলটারে পাইছি এইটাই।
তোমারে বাঙ্গা বেড়া রিপুয়ে কইরাছে গেরা মনের বেড়া লাগাও শক্ত করে আপন ঘরে মুর্শিদ রূপে ডুবলে পবিত্র যেদিকে ঘুরায় কি দয়াল রে যেদিকে ঘুরায় কি সেই দিকে তোমার দেখি আই আ আই আ আই আই যেই দিকে তে ঘুরায় কি সেই দিকে তোমার দেখি আমি কাঙ্গাল চিনলাম না তোমার আপন ঘরে মুর্শিদের রূপে ডুবলে পাবি তারে মুর্শিদের রূপে ডুবলে পাবি তারে আপন ঘরে মুর্শিদের রূপে ডুবলে পাবি তারে আই জওয়ান হলে আই লাখত নাসুদ মালাক জমর তার ভেতরে মোকামে মাহমুদ লামুকামে খুললে তালায়া লামুকামে খুললে তালা দেখতে পাবি নূর তাজালা সোনার মানুষ সদাই ঝলক মারে আপন ঘরে মুর্শিদের রূপে ডুবলে পাবি তারে আই আই মুর্শিদের রূপে ডুবলে আপন ঘরে মুর্শিদের রূপে ডুবলে পাবি তারে আল্লাহ আই আমরা সরল মনে বিশ্বাস করিয়া মানে কুলো মানে দেখো যৌবন সবই আমরা সরল মনে বিশ্বাস করিয়া মানে কুলো মানে দেখো যৌবন সবই সপিয়া যাতে কোল মান রে যাতে কোল মান সব দিয়াছে তুই বন্দর চরণ তোলে গো তুই বন্দর চরণ তোলে বন শোকে প্রাণ বন্দর পাব কই গে বন্ধ যদি হয়তো বুঝি তো বুঝি তোর বন্ধ প্রেমের কি জানা বন্ধ যদি হয়তো ও বলা বুঝি তো বুঝি তোর বন্ধ প্রেমের কি জানা প্রেম জালা রে প্রেম জালা বইরা কালা কারক দেখাই রে দই কোলে বলো সখী প্রাণ বন্ধ রে পাব কই গে রহমানেরি এই না মিনতি বাইঙ্গো না রে বন্ধ প্রেমের রহমানেরি এই না মিনতি বাইঙ্গো না রে মুর্শিদ সাদের প্রীতি এই প্রীতি গো এই প্রীতি
বন্ধুরা পাবো কই গো বন্দর বাঁকা নয়নে গো বন্দর বাঁকা নয়নে কে মহিনী আসে গো সইকে জানে বন্দর বাঁকা নয়নে গো বন্দর বাঁকা নয়নে কে মহিনী আসে গো সইকে জানে ও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া মুফতি মনিরুল ইসলাম মুরাদ চৌধুরী সাহেবের আগমন মুফতি মনিরুল ইসলাম মুরাদ চৌধুরী সাহেবের আগমন ছোট্ট ছোট্ট খালবিলের কুল কিনার আছে মহাসাগরের কোনো কুল কিনার নেই আমি যে দেশে গেছি এই দেশে ওয়াজ করলে রাত্র শেষ হবে কথা শেষ করবে না কিন্তু যে সাবজেক্টটা নিয়েছি এটা শেষ করে যাই মাকে আজকে আবার যাইতেছি নবীনগর গিয়া কারে হয়েছে এই পাগলটা কোন পাগলটা পাগলের তো বেশ কম আছে মুসা নবী তুর পাহাড়ে যাইতেছে জঙ্গলের ভিতরে পাগলে গান গা আল্লাহ তোমার যত গুনাহ আমার আছে জানা মাপ কই এরা দাও হে রাব্বানা সুবহানাল্লাহ কোন পাগলে কি কইতেছে কথা বুঝেন নাই খাইছি নিয়াজকা না খান নাইও মন কি বিছানায় আছে না মাহফিলে আছে দুই মনে কিন্তু প্রেম হবে না এক মন হইতেইব 80 তোলা শেরক হলে 40 শেরে হয় মন দুই মনে এক না হলে হইবে না মিলন পাগলা কো আল্লাহ তোমার যত গুনাহ আমার আছে জানা আল্লাহর গুনাহ আছে মোল্লারা কইব রেজবি সাহেব শিরিক কইয়া লাইছে বেদাত কইয়া ফলাইছে তোমার যত গুনাহ আমার আছে জানা মাপ কই এরা দাও হে রাব্বানা মুসা নবী একদিকে তুত্তার একদিকে বড় রাগী বেয়াদব বন্ধ কর শিরিকি কথা কই কি রে আল্লাহর বলে গুনাহ আছে এমন এক দমক মারছে পাগল তো স্তব্ধ হয়ে গেছে সব পাগল কিন্তু একটা পাগলের শেষ নাই গাড়ির পাগল বাড়ির পাগল নারীর পাগল দুনিয়ার পাগল শাস্ত্রলে বইয়া কি ভোট গাইবার পাগল কার বাড়ির বেডি কি করতেছে সমালোচনা করার পাগল কারে দিয়া কারে লাগাইব ইডার পাগল কারে দিয়া কারে কেস বাইব ইডার পাগল কারে কেমনে মারতারব ইডার পাগল পাগলে শেষ আছে মুসা নবী কো বন্ধ করত শিরকি কথা তাহলে শেষ করে লইয়া এমন এক দমক মারছে পাগলা স্তব্ধ হয়ে গেছে তোর পাহাড়ে গিয়া কো আল্লাহ তুমি কই আল্লাহ তুমি কই মুসা কো আল্লাহ কো ডাকের দিল লক্ষণ বেশি ভালো না কি হয়েছে তোর কয়েকটা কথা জানতে চাই কত কথা তুমি কইছো কত কথা আমি কইছি এই কথা শুনছি না তোমার কি গুনাহ আছে আমার গুনাহ থাকবো কইতে পাগলে কো তোমার যত গুনাহ তার বলে আছে তো তুই কি করছ এমন একটা দমক দিছি মনে হয় এই জীবনে আর কইতো না আল্লাহ কো কামটা তো বেশি ভালো করলি না মুসা নবী মনে মনে কো হুদাও কি তার পক্ষে তুমি লাগায়া পিরিতের ডুরি বৈশা রঙে টানো রে বন্ধু কত রঙের পিরিতি তুমি জানো মুসারে তে কইতাছে আমার যত গুনাহ তার আছে জানা
এরপরে কইছে মাফ কইরা দাও ওহে রাব্বানা। মুসা শুন, প্রাইমারিতে যখন ছিল তখন কইছিল প্রাইমারির ছাত্র, হাই স্কুলে গেছে তখন হাই স্কুলের ছাত্র, কলেজে গেছে কলেজের ছাত্র, ভার্সিটিতে গেলে ভার্সিটির ছাত্র। মুসা রে তার প্রথম জীবনে কইছে তার যত গুনাহ আমার আছে জানা, মাফ কইরা দাও হে রাব্বানা। তার প্রথম জীবনে কইছে তার যত গুনাহ আমার আছে জানা। তে কইতে কইতে গাইতে গাইতে তে হইয়া গেছে আমার, আমি হয়ে গেছি তার। তার জবানটা এখন আমার জবান। এখন তে চিন্তা কইরা দেখছে আমি হইতে তে ওই আমি। এখন তোমার যত গুনাহ আমার আছে জানা। পাগলা কইতেছে পাইতাম রং বেরঙ্গের পোশাক পরাইয়া তোরে বালা বুড়া হাওয়াইতাম। সুবহানাল্লাহ। আগের দিন কইছে কি মাইরা মুরাইয়া ল্যাংরা বানাইব, আজকা কই কি পাগলটা কি আর একটা নাইডা ওই কথা কর। পাসম দিয়া গিয়া আঞ্জা দিয়া ধরছে। 70 বোঝায় কিতাব পড়া কত মাসলা মাসাইয়ের জানছি শিখছি, 5000 হাদিস মুখস্থ করে কত কিছু জানছি, কিন্তু তুই পাগলের 2 দিনের 2 কথার ভেদ বুঝলাম না। এই 2 কথার ভেদ যতক্ষণ না বুঝাইবি আমি রুমি তোরে ছাড়তাম না। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে 2 পাতার মোল্লা কফিল লাগতো না, মুর্শিদ লাগতো না, আমি এদিকে 2 পাতার মোল্লা করি। এত বড় রুমি, এত বড় আলেম, 70 বোঝায় কিতাবি এলেমের আলেম, 5000 হাদিসের হাফেজ। আল্লাহু আকবার বলে। পাগলের ছাড়তো না 2 দিনের 2 কথার বেত না বোঝাইলে। আচ্ছা সকাল থেকে এই পর্যন্ত কয়টা কথা কইছে না? জি গণন যাইব কয় কথার বেত বুঝতেছা? 2 কথা। ডাকদা করুমি রে তুই যেই খুদার বান্দা আমিও সেই খুদার বান্দা, তুই যেই নবীর উম্মত আমিও সেই নবীর উম্মত, তুই বর্ষত কি কালমা আমি ভরছি কি কালমা, যেই দিকে যাই রে রমি আমি খাতে ধরা মাথায় নিলাম শাম কলঙ্কের ডালা গো, যার তার মতো না নাই জালা ববেকে কয়ে পিরিত বালা গো, তার মতো না। রুমি রে রুমি রে তুই গেলে সালাম দেখাইতে দে বসতে দে, আমি গেলে ডিল মারে তো তোমারে বাড়ি মারে। 3 দিন চলে রে রুমি। ইরাকের অলিতে গলিতে খানা পানির অভাব নাই, কেউ না খাইয়া থাকে নাই। আমি পাগলা আজকে 3 দিনও না খার, আমার কোনো খাবার নাই। যার কাছে যাই পাগল কইয়া দৌড়াই। এই 2 কথার বেদ যদি তুই বুঝদি চাস, 1 নম্বরে তুই আমার কাছে মরিদ হইতে হবে। সুবহানাল্লাহ। পাগলের কাছে মরিদ দিব এত বড় আলেম, আর 2 কথার মোল্লাকে মরিদ লাগে না। খুব মনোযোগ। 2 নম্বর কথা হলো রুমি তুই যে খোদার বান্দা আমিও সেই খোদার বান্দা, তুই যে নবীর উম্মত আমিও সেই নবীর উম্মত। তুই পড়ছত কোন কালমা আমি পড়লাম কোন কালমা, তোরে গেলে সালাম দেখাইতে দে। এই মুর্শিদের প্রেমে যারা পাগল হইছে তারার বন্দিগি দেখলে লোক সমাজে পাগল কয়। কারণটা কি জানেননি? খুব মনোযোগ রে বন্ধু। তোর কালমাটা আমারে শোনাইবি, আমার কালমাটা তোরে শোনাবো। রাজি নি করাজি। পাগল শামসুদ্দিন তিবরিজি ডাকতে রুমি রে রুমি রে 3 দিনের অনাহারে খানা পানি পাই নাই, সহ্য করতে পারি নাই। জঙ্গলের ভিতর দেয়া যাইয়া দেখে কতগুলি আল্লাহর ওলি একটা গরু জব কইরা গোস্ত বেছে, টুকরা টুকরা করে গোস্ত বেছে। আমি পাগল চাইলে দিত না, পাগলামি করে 1 টুকরা গোস্ত হাতে নিছি, কিন্তু কাঁচা গোস্ত খাওয়া যাইত না। আগুন পাবো কই? 1 লোকের কাছে আগুন চাইছি, দমক দিয়ে তাড়িয়ে দিছি। এখন আমি কি করব?
ইরাকের পাহাড়ে যায় আকাশের সূর্যটারে ডাক দিস, যেরকম সুবহানাল্লাহ। আকাশের সূর্যরা তোর আলোর তাপে পৃথিবীর পশাগান্ধা শুকাই, সৃষ্টি বেঁচে আছে, তুই কি পারস আমার গোস্তের টুকরাটা বুনা করিয়া 3 দিনের খিদা নিবাইতে? কারে কইছে? পৃথিবীর কোন মোল্লা ডাক দিলে সূর্য শুনবো? ডাক্তার দেরি হয়েছে, সূর্যটা আইসা পড়ছে, সুবহানাল্লাহ। হাতের উপরে তাপ দিতেছে, কড়াইয়ার মধ্যে তেল দিয়া মাছ দিয়া নিচে দিয়ে আগুন দিলে মাছটা যেমনে ভাজি হয়, পাগল শামসুদ্দিন তিবরিজির খাতে রোজ সূর্যের তাপে মাছটা বোনা হইতেছে। আল্লাহু আকবার বল। ও বন্ধু, দুনিয়ার আগুনের চেয়ে দুজকের আগুনের পাওয়ার 70 গুণ বেশি। দুজকের আগুনের চেয়ে মুর্শিদের প্রেমের আগুন যার অন্তরে জ্বলতেছে তার পাওয়ার 70,000 গুণ বেশি। পামলাইটের কাছে হারিকেনের কোনো পাওয়ার নাই, পাগলার পাওয়ারের কাছে সূর্যের কোনো পাওয়ার নাই। জোরে করে আল্লাহু আকবার। এক খাতে বোনা হইতেছে, আরেক খাতে সিরা সিরা নিয়ে খাইতেছে। গাউসে পাক লক্ষ্য করে দেখে সূর্য আকাশে নাই, গেল কই? ইরাকের পাহাড়ের উপর সূর্য দেখা যায়। যাইয়া দেখে পাগলা কি জানে ধরে রাখছে, আরেক খাতে নিয়ে খাইতেছে, সূর্য তাপ দিতেছে। বড় বেড়ে পাগল রে, আকাশের সূর্য নিচে নামাইলি কারণ কি? পাগলা তার কবিয়তরা কি তোমারে দিতে হইব নাকি? বড় বেড়ে কার সাথে কথা কছি? শামসুদ্দিন তিবরিজিকে ভালো করে চিনি, নাপাক মুখে যদি তোমার নামটাকেও জবান দিয়ে উচ্চারণ করে, শীতটা কাটটা জমিনে ভরে, সুবহানাল্লাহ বল। আমি পাগলা যদি কই আসমান ছেড়া সূর্য জমিনে আসে, বাড়াবাড়ি করলাম না বড় বীরু, 2টা দোয়া কইরা যাই, 2টা দোয়া কইরা যাই। বেলায়েতের সম্রাট তুমি হবে, মাশরিকে বিপদে পড়বে, তোমাকে স্মরণ করবে, মাগরিব থেকে তুমি উদ্ধার করবে। ওই সময় যদি না পাক থাকে, শীতটা কাইটটা পইরা যাইব, ময়রা ফোস করে দিলে পানি খাইব কে? একটা দোয়া কইরা যায়, না পাক মুখে তোমার নাম উচ্চারণ করলে একটা পশম পড়বে, কিয়ামত পর্যন্ত আর শির পড়বে না। আরেকটা দোয়া কইরা যায়, সূর্যটা যেখানে ছিল ওখানে যাবে, কিয়ামতের আগে দোয়া করলে আর নিচে আসবেন। সুবহানাল্লাহ। দোয়াটা কে করতেছে? পাগল। পাগল এটা কার পাগল? কথা কই নাকি? এটা কার পাগল? আল্লাহর পাগল। বন্ধু মনোযোগ, এইবার করুমি তোর কালমাটা শোনা। যে কালমা পড়ে সালাম পাইলি, খানা পাইলি, বসার জায়গা পাইলি, তারপরে আমার কালমা শোনাবো। রুমি কলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, বলুন না ইয়া রাসূল। 24 করফের কালমা রুমি কইছে। ও মাসিয়াতের প্রেমিকেরা পাগলের রে, মুর্শিদের কাছে কালমা দুনিয়ার কালমা এক নয়। মুর্শিদের কাছে কালমা পড়লে অনেক কিছু বোঝা যায়। রুমি দাঁড়িয়ে আছে, পাগলা কো তোর কালমা আমি শুনছি, এখন আমার কালমাটা তুই শোন। রুমি কন পাগলা কল্লা লা কইছে নাই। আল্লাহ যখন ছিল এক, নাকি ছিল কোনো সকা, তখন আল্লাহ প্রকাশ করতে চাই। আপন নূর খইতে খুদা, হাবিবের নূর করলেন জোদা। জোশ মারিল এসকের ধরে, আয় গো সময় যায়, পর দরতে নবী। লা কইছে পাগলা নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। পাগলা কলা আল্লাহ নাই, পাগলা নাই। এই আল্লাহ পাবি কই?
লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো প্রভু নাই, কোনো মাবুদ নাই। পাগলা লাখ হইছে, পাগলা নাই। আদম দিয়ে কুদরতুল্লাহ ঈদরাতে প্রকাশ হয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। সাজদার মালিককে আল্লাহরে কয় লক্ষ বর্ষ সাজদা দিছে মুআল্লিমুল মালাইকা জানেননি? 9 লক্ষ। আদমকে একটা সাজদা না দেওয়ার কারণে কাফের। যদি কোনোদিন বেঁচে থাকি, মালিকের দয়া রিজিক রাখে আসতে পারি, একটা সাজদার শান কত যে মহান, যে সাজদা না দিলে মুআল্লিমুল মালাইকা কাফের ও শয়তান। ইলাহা ইল্লাল্লাহু কইছে, লা দিয়া বিলীন হয়ে গেছে। ইলাহা ইল্লাল্লাহু কইছে, পাগলা আইসা হাজিরি হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোন গেল পাগলা, আইলো পাগলা, আল্লাহ গেল কই খোঁজ দে গিয়া আল্লাহ নবী। সামনে পাইলাম তোমার ছবিও, আরে আমার যত সবই তোমার, আমার বলতে কিছু নাই দয়াল আমার। মুর্শিদ তুমি বিনে এই সংসারে বান্ধব আমার। আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পায় দয়াল আমার। লা দিয়া বিলীন, ইলাহা ইল্লাল্লাহু দিয়া হাজির। গেল পাগলা, আইলো পাগলা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছে, রমি দেহে গো, দুইজনের মধ্যে আমার নবী হাজির হয়ে গেছে। এই পর্যন্ত অসমাপ্তি আলোচনার সমাপ্তি রাখলাম। আমার ভাই সাহেব মনে মনে কষ্ট হইব, আমারে বসাইয়া রেজবি সাহেব আলোচনা করতেছে, কারণ ওনার তো আলোচনা করবেন, উনিও তো তরিকতের ভাগ হলই নাকি। পাইতাম যদি দেশের দেশি, যাইতাম কলো ও মানসারিয়া। দয়াল প্রাণটি নিল বাসু রে বাজায়। আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, অলি আল্লাহর পক্ষে থাকবেন। যদি মসজিদের ইমাম সাহেব কই অলি আল্লাহর কাছে যাইও না, এবারে বেশি নামাজ পড়বেন, মাজারে যাইও না পড়বেন, মিলাদ ফরম লাগতো না পড়বেন, নবীরে নুরুন নবী মান্য না পড়বেন, সব হইব বেজাল। বেজাল আপনি কইতেছেন ইকতা দায়িত্ব 20,000 বেড়া হইছে বেজাল। বেজালের বেশি নামাজ পড়েন না। হাকিকত যারা মুরিদ হইছেন তারা তরিকাপন্থী ইমামের বেশি নামাজ পড়তে হইব। যে ইমাম সাহেব মুরিদ হইছে, যে ইমাম সাহেব মুরিদ ক্ষয় নাই, তার বেশি নামাজ পড়লে তরিকাপন্থীদের হবে না। স্মরণ রাখবেন। মাহফিলের পরে মনে হয় আবারও গেছে না ও ভাই সাহেব, তো এই মাহফিল আর অনেকবার আইছে, আরো আইব। তারপর একটা কি দেওয়া বানাইছেন? মোরগ দিয়া। আব্দুর রহমান রেজবি যেসব মাহফিলে যা, ওই মাহফিলে তাবারক হয় গরু দিয়া। আমি দোয়া করলে হতো না, ইচ্ছা করতে হইব। হ্যাঁ বেটা বারবার এই দিকে চা খাওয়া না, আমার চা খাইতো না, কোন লাগতো হইতো না। আমি তো আসছি আমার ওয়াজের দেনে, 4 দিন আমার নাই। সালাতুনিয়া मदद या रसूल अल्लाह मदद
मदद या हबीब अल्लाह मदद सलाम। मदद या गौसुल आजम मदद मदद या हाजा बाबा मदद सलाम। পাঁচজনে মিল্লা আগামী বছর এই মাহফিলে আমি আইতাম না, মোরার সাবাইব একটা গরু দিবেন। পাঁচজনে মিললে একটা গরু দিবেন। আগামী এক বছরের ভিতরে আমার আল্লাহ আপনাদেরকে 10টা করে গরু দেওয়ার তৌফিক দান করবে। বাইচা থাকলে ধনী, মইরা গেলে জান্নাতি। নবীর কাছে কইবেন ফজিবারটা কিছু আনতে পারছি না, আপনার মাহফিলের তাবারকের জন্য একটা গরু নিয়ত করছিলাম, এই ওসিলা পার হয়ে যাবেন। 40 জনে খাইলে আল্লাহর একজন অলি খাইব, আল্লাহকে না থাকলে বানাইয়া খাওয়াইব। যার ওসিলা তাবারক পাইব তার জীবন ধন্য। ওই নবী কি আজকের মাহফিলও আছে? আল্লাহও আছে। 5 জনে মিল্লা দিলে গরুটা 50,000 টাকা লাগবো। 50 ভাগে কত করে পড়ে? আব্দুর রহমান রেজবির জীবনে ব্যাট রেকর্ড নাই। নিয়তরা কইরা দেখেন না, আগামী এক বছরের ভিতরে আল্লাহ কি দেয়। এ বছর 10,000 টাকা নিয়ত করবেন, সামনে বছর করবেন হুজুর গুরু আমি একটা আসটাই দিয়াম। বাইচা থাকলে দড়ি, মইরা গেলে জান্নাতি। 5 জনে পাঞ্জাতন, নবীজি, মৌলা আলী, মা ফাতেমা। 3 জন ইমাম হাসান, ইমাম হুসাইন পাইল 5 জন। সামনে আইতেছে আবার মোহরমের মাস, সোহাদায়ে শহীদে কারবালার মাস। 5 জনে মিললে 50,000 টাকা দেবেন। প্রথম ব্যক্তিরা 10,000 টাকা। আজকের মাহফিলে আল্লাহ আছে, আবার নবীও আছে। ইন্নামানা কাসিম আল্লাহ ইউতি, আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। হাতটা তোলার সঙ্গে সঙ্গে দরস্ত করুন। প্রথম ব্যক্তিরা জীবনে বহু টাকা নষ্ট করছেন, 1 বছর পরে দিবেন। 1 বছর পরে, আজকে মরলে কালকে কবর। নাম কি বাবা? জি আনোয়ার হোসেন দিবেন 10,000 টাকা। বলি মারহাবা। আগামী 1 বছরের ভিতরে আল্লাহ 10টা গরু দেওয়ার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আমরাও দিবেন। নাম কি? আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মাহবুবুর রহমান সাহেব দিবেন 10,000 টাকা। বলি মারহাবা। আল্লাহ যেন হায়াতে বরকত দেয়। আগামী বছর বাইচা থেকে তাবারকটা খাইবার তৌফিক আল্লাহ দেয়। সকলে বলুন আমিন। বংশের মানুষ কবরে মাফ করে, ব্যবসা বাণিজ্যে বরকত দান করে। বলুন আমিন। 2 জন। 3 নম্বরে কে দিবেন? 3 নম্বরে মাত্র 10,000। আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখে বাবুতে 1,000 দিছে, উপায় নাই। মাত্র 10,000 নিয়ত করেন, সখী নিয়তে। হাতটা তোলার সঙ্গে সঙ্গে দরস্ত কবুল। 3 নম্বর ব্যক্তিরা 10,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। জনাব মোহাম্মদ হুসাইন বটগড় থেকে আসছে। বগডহর বন্দরে ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পাঞ্জাতনের 5 জনের 2 জন। ওরা জান্নাতি যুবকদের সর্দার। ওদের সাথে যারা হাত মিলাবে, হাতের সাথে হাত রাখবে, ওরা জান্নাতি। জীবনে কোনো বন্দেগী না থাকলেও বেহেশতি। হুসাইন দেবেন 10,000। আল্লাহ ইমাম হুসাইনের সঙ্গী বানাইয়া জান্নাতে নিয়ে। বলুন আমিন। কাজে কর্মে, ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে। বলুন আমিন। ও আম্মাজি রাগো, সালদেগের আম্মাজি রাগো, অভিনন্দিনী মা ফাতেমা 5 জনের 1 জন। আম্মা গো, মা ফাতেমার প্রেমে একটা মা আজকের মাহফিলে চাই। আমি দোয়া করে যাব, মুরাদ সাহেব দোয়া করবে। আম্মা তুমি নবী নন্দিনী মা ফাতেমার সঙ্গী হয়ে জান্নাতে যাবে। ফাতেমা ডাক দিছে, নবীজির কাছে জান্নাত থেকে 1 টুকরা কাপড় এসেছে। আমার নবী 4 টুকরা কইরা 4 জনরে দিছে।
মা ফাতেমারা দিছে, নবী রাখছে, আলীরে দিছে, ইমাম হাসানকে দিছে। ফাতেমা ডাকতে কো আব্বাজি, 4 জনে 4 টুকরা পাইলাম, আমার বাবা হুসাইনের কাপড় কই? নবী কমা হুসাইনের কাপড় নাই, যায় নামাজ হলে কাপড় লাগে, হুসাইনের জানাজা হবে না। উম্মতের মধ্যে একদল হুসাইনের দেখোটা ছিন্ন ভিন্ন করে ফেলবে। ফাতেমা ডাক দেখো, আমার বাবাকে দেখতে যাবে, কেউ দেখার মতো কেউ থাকবে না। আপনি যাবেন? কোন আলী যাবে, কোন হাসান যাবে, কোন না তুমি যাবে? তুমিও, আমি যাব, তুমিও থাকবে না। আমার বাবার জন্য কাঁদবে কে? নবী ডাক দেখো মা, এক দলের মধ্যে শহীদ করে হাসবে, আরেক দলে কাঁদবে। যারা কাঁদবে তাদের কান্ডারি হবে কে? নবী কো আমি কান্ডারি হয়ে তাদেরকে জান্নাতে নিব। বলুন না ইয়া রাসূল। মা ফাতেমা ডাক দিছে, আব্বা গো, হুসাইনের প্রেমে যারা দুনিয়াতে কাঁদবে, হাসরের মাঠে তাদের চোখগুলি ঘাসবে। আলীকে তাদেরকে বাছাই করে আরশের নিচে বসিয়ে দেব, হাসানকে তাদেরকে বাছাই করে আরশের নিচে বসিয়ে দেব। মা ফাতেমাকে হুসাইনের রক্ত মাখা জামা নিয়ে আমি জান্নাতের গেটে দাঁড়াবো। যতক্ষণ পর্যন্ত বাবা হুসাইনের প্রেমিকেরা জান্নাতে না যাবে, একটা উম্মতকে জান্নাতে যাইতে দিব না। মা ফাতেমার প্রেমিকেরা আসেননি গো, জানি না আজকের মাহফিল কার জীবনের শেষ মাহফিল। একটা নাম জুলাইফার বাবুল মিয়া দিবেন 5,000 টাকা, বলি মারহাবা। আগামী বছর আল্লাহ যেন 10,000 দেওয়ার তৌফিক দে, পাঞ্জাতনের খাতিরে বলুন আমিন। আম্মাজিরার পক্ষ থেকে 10,000 টাকা চাই, অথবা 5,000 পাইলেও চলবে। মা বোনদের পক্ষ থেকে নবী মা নন্দিনী মা ফাতেমার প্রেমিক, দেরি করেন না। 35,000 হয়ে গেছে, 15,000 বাকি আছে। প্যান্ডেলের ভেতর আসেননি, 5,000 টাকা দিবেন পাঞ্জাতনের পক্ষে। ও নিয়ত করেন না, এই মেয়ে আজকে বললে কালকে কবরে কইলি কি লইয়া যাবেন? কি লইয়া যাবেন? 5,000 টাকা না পাঞ্জাতনের পক্ষে 5,000। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব মোহাম্মদ হারুন মিয়া সাহেব দিবেন 5,000 টাকা, বলে মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে, আশা করে ব্যবসা বাণিজ্য বরকত, হায়াতে বরকত দান করে, বংশের মানুষ কবরে মাফ করে। বলুন আমি। হয়ে গেল 40,000, আর বাকি রইল 10,000। শেষ বলা যার সব বলা তার, আর বাকি 10,000। 50,000 টাকা হইলে আগামী বছর গরু রইব প্যান্ডেলের ভিতরে। সম্মানিত সভাপতি সাহেবের সুযোগ্য সন্তান জনাব মোহাম্মদ খায়রুল দিবেন 5,000, বলে মারহাবা। আল্লাহর জন্য দান কবুল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্য বরকত, হায়াতে বরকত দান। আমিন। হয়ে গেল 45, বাকি রইল মাত্র 5,000। শেষ বলা যার সব বলা তার, কে দিবেন 5,000 টাকা, মাত্র 5,000। আবু বকর দিলেন 5,000, বলে মারহাবা। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি দান কবুল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্য বরকত দান করুন। আমিন। গরুর ব্যবস্থা হয়ে গেছে এই বছরের তাবারক। জি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আল্লাহ জনাব মোহাম্মদ জলিল সাহেব দিবেন 10,000 টাকা। আল্লাহ দান কবুল করে, আশা পূরণ করো, মক্কা মদিনা বারবার নসিব করে, বংশ মানুষ কবরে মাফ করে, হায়াতে বরকত দিয়ে বলুন আমিন। নারায়ে তাকবীর। তুমি ডাক দিল বুলার প্রাণে সায়রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যায় ফিরে প্রাণে সায়রে, তুমি ধীরে যায় ফিরে প্রাণে সাপ। চাঁদের রাইতে আইসরে মুর্শিদ চাঁদের বাহার, তোমারে বানায়া রাখবো আমার গলার হার রে, তোমার আত্মাতে আত্মা মিশায়া থাই করে, ও প্রাণের
মুর্শিদ রে তুমি ধীরে যাও ফিরে প্রাণে 10,000 কেনা দিব কইছি আনা সোহাতার বাবুল মেয়া দিবেন 10,000 বলি মারহাবা নারায়ে তাকবীর চাইছিলাম কত পাইছি কত 70 পাইছি এই প্যান্ডেলের ভিতরে একজনও নাইও 5,000 টাকা দেন না সোহাত্তার মনির মিয়া 5,000 বলি মারহাবা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো ব্যবসা বাণিজ্য যেমন খায় তোমার দান করো আর কইতাম না বাইশের মনে কষ্ট হইতেছে 5 জনের পক্ষ থেকে 5টা বস্তা চাউল চাই হাতা কলমে লিখে রাখবেন শালকান্দি গুরুস্থানের পক্ষে ওয়াজ মাহফিলের জন্য 2,000 টাকা মারহাবা তাইলে 75 আর 3 কত হইছে 78 80 কত হইলে আর 2,000 টাকা 80 তোলা শের হলে 40 শেরে মন নাম কি মোহাম্মদ শিজাল মিয়া 2,000 বলি মারহাবা আল্লাহ যেন দান কবুল করে বলুন আমিন এখন আর টাকা না বাইসাবে বাহিরে করবো 5 জনের পক্ষ থেকে 5টা বস্তা চাউল চাই 1 বস্তার বিনিময়ে আগামী 1 বছরের ভিতরে আমার আল্লাহ 100 বস্তা চাউল দেওয়ার তো বিধান করবে বিনিময়ে 1 বস্তা মরে গেলে নবীর কাছে বলবেন বুঝিবার টানতাম পারছি 1টা বস্তা চাউল দিয়েছি